सिलचर कालाइन राष्ट्रीय राजमार्ग के संस्कार के लिए आखिरकार इलाके के समाज सेवी तथा व्यापारी शमीम अहमद आगे बढ़कर आए हैं। राज्य व केंद्र सरकार से लगातार आश्वासन पाने के बाद सड़क के संस्कार कार्य शुरू न होने पर अक्सर दुर्घटना की वारदात हो रही है। कछार जिले के काफी जिम्मेदाराना राजमार्ग सिलचर कालाइन सड़क का हाल बेहाल होने पर लोग नाराजगी झेल रहे थे। लोगों में काफी क्षोभ की स्थिति बनी हुई है। बड़े बड़े गड्ढे के चलते अक्सर स्कूल छात्री छात्रा तथा यातायातकारी वाहन दुर्घटना के शिकार हो रहे हैं। हजारों लोग इस राजमार्ग में अपनी जान जोखिम में डालकर चल रहे हैं। ऐसे हालात को देखते हुए पूर्त विभाग से लगातार अपील के बाद भी कोई अहम कदम न उठाए जाने पर आखिरकार समाज सेवी तथा व्यापारी शमीम अहमद ने अपने निजी खर्च से राजमार्ग के संस्कार कार्य में उतरे और कई क्षेत्र का मरम्मत भी किया। বাঙ্গারপাড় জিপি পঞ্চায়েত প্রতিনিধি আমি ধরণী সিনহা ইমরান হোসেন। আমরা আজকে এই শিলচর কালাইন রোডের এই বেহাল অবস্থা দেখে এবং আমার এপি প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি শামীম ভাই উনার উনার জেসিবি নিয়ে ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি নিজের জেসিবি নিয়ে এই বিশাল রাস্তাটাকে রিপেয়ার করার একটা উদ্যোগ নিলেন এবং আমরা সবাই চাইতেছি কি এই রাস্তার মেরামত হোক। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতিতে আজকে আমরা অনেক ধরনের হেনস্থায় ভুগি। তাই আমরা আজকে এই রিপেয়ারের কাজটা শুরু করলাম। আর আমি কয়েকদিন আগে আমাদের বাঙ্গারপাড় জিপির প্রেসিডেন্ট এবং জেডপিসি ভুবনেশ্বর নগরের জেডপিসি ওনারা গিয়ে আপনার ইয়েতে ডিসি মহোদয় এখানে মেমোরেন্ডাম দিচ্ছিলেন যে এই রাস্তা রিপেয়ারের কারণে, কিন্তু যতই বছর আগের মতোই থেকে গেছে, কোনো রেসপন্স নেই। এই কারণে আমরা নিজের তরফ থেকে উদ্যোগ নিয়ে আজকে এই কাজ শুরু করলাম। আমরা বাঙ্গারপাড় বাজারের এই আলাইন শিলচর রাস্তার যে বড় বড় গর্ত হয়েছে, এই গর্তগুলি মেরামত করার লাগে আমি আমার নিজের জেসিবি দিয়া গর্তগুলি করার লাগে আজকে আমরা এই সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি। এই রাস্তা দিয়া অনেক স্কুল আছে, আমরা বাঙ্গারপাড় বাজারে ছাত্রছাত্রীরা যায়, কিন্তু কোনো সময় আমরা দেখি ছাত্র গাড়ি কেন পাশে যায় বা কোনো সময় বাইরে গাড়ি আয়, নতুন গাড়ি আয়, জানে না এই রাস্তাটা এত যে নীল থাকার কারণে প্রায় গাড়ির টেম্পার এখানে ফাটিছে। এরপরে একটা আমরা কয়েকটা হসপিটাল আছে, সোনাপুর হসপিটাল যেতে লাগে এই রাস্তা দিয়ে যাই, তখন কি আমরা রুগী নিয়ে যাইতে বহুত কষ্ট হয়। এর লাগে দেখে আমরা আর বিভাগীয় তরফে আমরা বেজান অবগতি করছি, কিন্তু কাজ না হওয়ার কারণে আজকে আমরা নিজের তরফ থেকে আমরা এই কাজের আমরা এখানে সমবেত হয়েছি যে ভুবনেশ্বর নগর জিপি সভানেত্রী প্রতিনিধি ধরণীকান্ত সিনহা, ভুবনেশ্বর বড়খলা ব্লক পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি শামীম ভাই, আমরা শিলকুনা মন্ডলের ভাইস প্রেসিডেন্ট মিন্টু নাথ, আমরা একত্রিত হয়েছি ও অর্থে যে যেখানে আজ বহু দীর্ঘদিন থেকে আমরা ডিসি মহাশয়ের কাছে দিছি আমরা মেমোরেন্ডাম, আমরা কালাইনটো শিলচর রাস্তাটা মেরামতি করে দেওয়ার লাগি। এটা কারণ হয়েছে এই রাস্তা দিয়া সোনাপুর হসপিটাল পড়ে, বরযাত্রাপুর স্কুল, বাঙ্গারপাড় স্কুল গড়ে 20-25টা স্কুল আছে প্রাইভেট সহ। ছোট ছোট বাচ্চারা দেখি গাড়ি যায়, যখন এই গাড্ডার মধ্যে আটকে যায় তখন এটা অ্যাক্সিডেন্ট হওয়ার বেশ মানে ঝুঁকি আছে। আর প্রায় সময় ছোট গাড়ি কেন আটকিয়া প্রায় সময় চেসিস নষ্ট হয়েছে। আর এমতো অবস্থায় আমরা মেমোরেন্ডাম দিছি, যেহেতু ডিসি সাহেবের কাছে গত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইছি না। না পাই আমরা এই লোকের ভাইস প্রেসিডেন্টের অনুরোধ করছি, তার জেসিপি ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধির কাছে অনুরোধ করছি যে তার জেসিপি আছে, যেহেতু তাই আমরা একটু হেল্প করলে এই সমাধান হয়তো কিছু একটা সমাধান হইব। ও আজকে তাই না অবশ্য আমরা কথাটারে রাখছেন, রাখিয়া আজকে তার জেসিবি লইয়া নিজে ফিল্ড ওইয়া কাজটা করিয়া দিতে গ্রামের পক্ষ থেকে তাদের ধন্যবাদ। খুশির ব্যাপার আজকে এখানে উপস্থিত আছেন আমার
বরকলা এপি ব্লকের ভাইস প্রেসিডেন্ট এবং ভুবনেশ্বর নগর জিপির সভানেত্রীর প্রতিনিধি ধরণী কান্ত সিনহা এবং বাঙ্গারপাড় পঞ্চায়েত প্রতিনিধি ইমরান হোসেন বরগুইয়া। ব্যাপার হয়েছে আমরা শিলচর কালাইন রোডের বাঙ্গারপাড় বাজারের যে গর্ত যেগুলা বিগত কয়েক মাস থেকে আমরা খুব বেশি মানে খারাপ পজিশনে আসলাম। এখানে অনেক স্কুল কলেজ আছে, হসপিটাল আছে, কিন্তু যাওয়া আসার বেলা দেখা যায় অহরহ গাড়ি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার, অনেক মানুষ আহত হয়েছে। তো আজকে বিশেষ করে আমরা ধন্যবাদ দিই আমরা বরকলা এপি ব্লক যেটা এর ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি শামীম আহমদ তার ব্যক্তিগত প্রচেষ্টায় এবং আমরা সহযোগিতায় সবাই মিলে এই যে উদ্যোগটা নিচ্ছেন কতগুলা তার নিজের ব্যক্তিগত জেসিবি দিয়ে এগুলা লেভেল করিয়ে মানুষ চলা যে উপযুক্ত একটা ব্যবস্থা নিচ্ছেন এর লাগি তাদের আমরা অশেষ ধন্যবাদ জানাই।